সর্বশক্তি নিয়ে মুসলমানদের ভাইদের পক্ষে নিজেদেরকে অবস্থান গ্রহণ করা। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের প্রিয় ভাই ইরানের মজলুম মুসলমান আজকে নির্যাতিত এবং তাদের উপর নির্বিচারে বোমাবর্ষণ করা হচ্ছে। হাজার হাজার মা বোন এবং শিশুদেরকে হত্যা করা হচ্ছে। আমরা আজকে মুসলমান ভাইদেরকে বলবো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রপ্রধান সহ মুসলিম ভাইদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের পক্ষে থাকুন এবং এই ইহুদি এবং আমেরিকাকে আপনারা হটিয়ে দিয়ে সারা বিশ্বে মুসলিম শাসন ব্যবস্থা কায়েমের জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ শান্তি সংঘ কি? বাংলাদেশ শান্তি সংঘ এমন একটি সংগঠন যে সংগঠনটি যুবক বয়সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কতিপয় কিছু যুবকদের নিয়ে একটি সংগঠন করেন যার নাম হিলফুল ফুজুল। সেই সংগঠনের আদলতে আমরা 1993 সালে একটি সংগঠন করি যার নাম বাংলাদেশ শান্তি সংঘ। এর আদর্শ অসহায় দুস্থ মানুষের সেবা করা, নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থাকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তদন্ত প্রহরী হিসেবে কাজ করা। প্রিয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাইয়েরা, আপনারা দেশের সর্বশ্রেষ্ঠ জায়গায় পড়াশোনা করেন এবং আমি বিশ্বাস করি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব আপনাদের উপরেই ইনশাআল্লাহ অর্পিত হবে। সেজন্য আপনাদেরকে যেমনই সাহসী হতে হবে, তেমনি অন্যায়ের প্রতিবাদী হতে হবে, তেমনিভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তদন্ত প্রহরী হিসেবে কাজ করতে হবে। সেই লক্ষ্যে আমরা আপনাদেরকে আহ্বান করব, আপনারা বাংলাদেশ শান্তি সংঘের সাথে থাকুন এবং দেশের অসহায় দুস্থ মানুষের পাশে থেকে আপনারা দেশের কল্যাণের জন্য কাজ করুন। আমি মনে করি রাজনীতির প্ল্যাটফর্ম এর বাইরে রেখেও একটি সংগঠন কিভাবে দেশের মানুষের কথা বলতে পারে, দেশের মানুষের অধিকারের কথা বলতে পারে, সেটা আমাদের বাংলাদেশ শান্তি সংঘ অতীতে দেখিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আগামী দিনে 64টি জেলায় বাংলাদেশ শান্তি সংঘ দেশের কথা, দেশের মানুষের কথা, দেশের মানুষের অধিকারের কথা ইনশাআল্লাহ বলবে। আমরা দোয়া করব তামাম পৃথিবীর মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে ন্যায়েরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো জীবনযাপন করার তৌফিক দান করে এই আশা ব্যক্ত রেখে এবং বাংলাদেশের 64টি জেলায় বাংলাদেশের শান্তি সংঘের বার্তা যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দ্বারা আমাদের দ্বারা পরিচালিত করার তৌফিক দান করে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।